প্রিয় দর্শক, এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, আপনারা জানেন অপরদিকে শওকত মোল্লার নেতৃত্বে বিশাল বড় বড় নায়িকাদেরকে, এই মন্ত্রীদেরকে নিয়ে ভাঙড়ে সভা করলেন। তার পাশের একেবারে ময়দানে আইএসএফের পক্ষ থেকে খেলা দেখতে গেলে এই মুহূর্তে আইএসএফের একেবারে অঞ্চল থেকে মেম্বাররা তারা মিলে খেলা দিয়েছে, এমনটাই জানা গিয়েছে। এই মুহূর্তে তারা খেলা দেওয়ার আয়োজন করেছে। তিনারা দাবি করেছেন তারা খেলা দেওয়ার জন্য আজকে যে শওকত মোল্লার চেয়ারগুলো ফাঁকা গেল তাদের জন্য, এমনটাই তারা দাবি করেছে। এবং শওকত মোল্লাকে একেবারে যে এমন একটা কথা বলেন, সত্যি তাহলে শওকত মোল্লা কী করলেন এতদিন ধরে ভাঙড়ে। আপনারা দেখুন এই মুহূর্তে আইএসএফের নেতৃগণ আছে, তারা কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি। আইএসএফরা খেলা দিয়েছে, তারা কি বলছেন শওকত মোল্লাকে নিয়ে দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। এই পাশের আপনারা যেখানে আজকে খেলা দিয়েছেন আইএসএফের পক্ষ থেকে, এই পাশেরই একটা ময়দানে শওকত মোল্লার নেতৃত্বে খেলা দিয়েছে। আর চেয়ারের 6 লাখ, কি বলবেন আপনাদের পাল্টা সভা করতে গিয়ে আজকে যে সভা করলো ফাঁকা ফাঁকা, এবং চেয়ারে অনেক চেয়ার দেখছে ফাঁকা আছে, কি বলবেন? দেখেন, শওকত মোল্লা সাহেব এর পূর্বে আগের মাসের 10 তারিখে তানার প্রোগ্রাম ছিল। তিনি বুঝে গিয়েছিল ভাঙড়ের মানুষ তানার সঙ্গে নেই, তাই তিনি অনেক সময় নিয়ে ড্যামেজ কন্ট্রোল করার একটা চেষ্টা চালিয়েছিল। আজকের 3রা যে মার্চে প্রোগ্রাম করলো, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম মিনাকা থেকে, ক্যানিং থেকে, হাড়োয়া থেকে এবং নিউ টাউন থেকে মানুষ জমায়েত করে এনেছে। এতে ভাঙড়ের মানুষের কোনো অসুবিধা হবে না। ভাঙড়ের মানুষের বুকে এবং মনে নওশাদ সিদ্দিকীর প্রেম জমে গেছে। ওই প্রেমে কেউ ছিটে ফোঁটাও ফেলতে পারবে না। ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকী অর্থাৎ আইএসএফের সঙ্গ থাকবে বলে আমরা মনে করছি। আইএসএফরা 21শে জানুয়ারি মাত্র 10টা অঞ্চল নিয়ে মিটিং করেছে শওকত মোল্লার নেতৃত্বে, এবং বড় বড় নায়করা এসেছে এবং মন্ত্রীরা আসলো। তারপরেও 18টা অঞ্চলের লোক নিয়ে আইএসএফের হাফ সিটি পর্যন্ত করতে পারবো নাকি? লজ্জা কি শওকত মোল্লার, কি বলবেন? দেখেন, শওকত মোল্লারা তো ওনাদের কাছে অনেক কাটমানির অর্থ আছে, চেয়ার বেসনের জন্য অনেক টাকা আছে। ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কাছে কিন্তু কাটমানির কোনো অর্থ নেই। আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড যতজনা করি, আমরা গর্বের সঙ্গে ভাঙড়বাসী বলতে পারি আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী কোনোদিন তিনি কাটমানি খায়নি। শওকত মোল্লা বুক ফুটে বলতে পারবে যে তিনি কাটমানি খায়নি, তার কাটমানির অনেক টাকা ছিল, তিনি চেয়ার বিছিয়েছেন। আমরা মনে করি যে নায়িকার কথা আপনি সর্বপ্রথম বললেন, আমাদের এখানে যিনি সংসদ হয়ে আছেন তিনিও একজন নায়িকা, মিমি চক্রবর্তী। এবং সন্দেশখালিতে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে এবং অভিযোগ করছে, সেখানেও একটা নায়িকাকে খাড়া করে দিয়েছিল। মানুষ বুঝে গিয়েছিল মানুষের যখন সমস্যা হতো, যখন লোকসভার মতন জায়গায় মানুষের বিরুদ্ধে যখন সিএএর মতন একটা বিল আনা হয়েছিল, এই মিমি চক্রবর্তী, এই নুসরাত জাহানরা তখন টিকটাক করায় ব্যস্ত ছিল। তাই ওইসব নায়িকা দেখার জন্য আর ভাঙড়ের বাসী যখন ওখানে জমায়েত হচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বিধানসভা থেকে মানুষ এনে আজকের প্রোগ্রাম করছে। এই প্রোগ্রামটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা জানি মানুষকে হয়তো 500 টাকা এবং বিরিয়ানি দিয়ে ওখানে জমায়েত করছে, কিন্তু কলমে 500 টাকা আর বিরিয়ানি দিয়ে মানুষের ভবিষ্যৎ নষ্ট করছে। এটা ভাঙড়ের মানুষ বুঝতে পারছে বলে আমরা জানাচ্ছি। শওকত মোল্লা চ্যালেঞ্জ দিয়েছিল আইএসএফের 14 থেকে 15 গুণ না যদি লোক করতে পারি তৃণমূল ছেড়ে দেবো বা রাজনীতি ছেড়ে দেবো, কি বলবেন? তাই আইএসএফের তো 1 গুণ লোক করে দেখাতে পারলো না, বা ময়দান তো লোড হলো না, কি বলতে চাইছে? তিনি কি তৃণমূল ছাড়বে বলে দাবি ভাবছেন আপনারা? দেখেন, শওকত মোল্লা এর পূর্বেও অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি তানার বিধানসভার চন্দনেশ্বরের হাই স্কুল মাঠের দাঁড়িয়ে বলেছিলেন যে আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী যদি ভাঙড় বিধানসভায় যেতে তানার সার্টিফিকেট ছিঁড়ে দেবে। শওকত মোল্লা কি ছিঁড়ে দিয়েছেন? শওকত মোল্লার এই মিথ্যা আশ্বাস বাংলার মানুষ জেনে গেছে। শওকত মোল্লা যেদিন থেকে ভাঙড়ের দায়িত্ব নিয়েছে, এই ভাঙড়ের 7-7টা মায়ের কোল খালি করে দিয়েছে। এই শওকত মোল্লারা সবসময় স্টেজে দাঁড়িয়ে বলেন মানুষ নাকি তাদের সঙ্গে আছেন, আর ভোটের দিনে মানুষের ভোট থেকে বিরত করে দেয়, ভোট দিতে দেয় না। এইটাই হচ্ছে তৃণমূলের কালচার, শওকত মোল্লার কালচার। সেই জন্য মাননীয়া এই বাংলার মানুষকে বুঝে গিয়েছিলেন। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করে ভাঙড়ে একজন নোটোরিয়াস ক্রিমিনালকে পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আমরা মনে করি গণতন্ত্র প্রক্রিয়ায় আগামী লোকসভায় এই নোটোরিয়াস ক্রিমিনালকে যোগ্য জবাব ভাঙড়ের মানুষ গণতন্ত্র প্রক্রিয়ায় দেবে বলে আমরা মনে করছি।
কি বলবেন, আরাবুল নাকি ভাঙড়ের দাপটেটা বা তাবর নেতা ছিল, তিনি জেলে আছে, তৃণমূলের এত বড় বড় মন্ত্রীরা আজকে ভাঙড়ে আসলো, তারপরেও আরাবুলের নাম নিতে দেখা গেল না, কি বলবেন? তাহলে কি যারাই জেলে যাবে তাদেরকে সাফ করে দেওয়া হবে তৃণমূল থেকে? আমরা জানি না, আপনি বলছেন বলে আমরা শুনলাম আরাবুল দাপটে নেতা। আমরা মনে করি আরাবুল হচ্ছে কোকিল, তার নিজের অঞ্চলে তিনি ভোটে দাঁড়ানোর সাহস পায়নি, তাই তিনি বেউতার মতন জায়গায় ভোটে দাঁড়িয়েছেন। দাপটে নেতা কাকে বলে আমরা জানি না কো। আমরা মনে করি রাজনীতিতে মানুষ হচ্ছে বড় দেবতা, মানুষ যাকে দাপুটে মনে করবে তাই তিনিই হবে দাপুটে। আমরা মনে করছি আরাবুল হচ্ছে কোকিল, তাই তিনি কাকের বাসায় ডিম পাড়তে গিয়েছিল। তার এই মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিল যারা দুধেল গায় তাদেরকে একটু দেখতে হবে। আরাবুল ইসলাম দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, তাই বকলমে শওকত মোল্লাদের নেতৃত্বে তাকে অ্যারেস্ট করিয়ে দিয়ে আরাবুলকে মানে এই যে রাজনীতি স্তর থেকে মিটিয়ে দেওয়ার জন্য শওকত মোল্লা বিভিন্ন জায়গা থেকে লোক এনেছে। আমি কেবলমাত্র আরাবুল ইসলামের অনুগামীদের বলবো, আপনাদেরকেও এই শওকত মোল্লা শেষ করবে। সময় থাকতে যদি পরিবর্তন না হয় আপনাদের হাল এই শাহজাহান শেখ, আরাবুল ইসলাম এবং কেষ্টদারদের মতন হবে বলে আমরা মনে করছি। কি বলবেন, আরাবুল তো ভাঙড়ের একটা নেতা বলে বারংবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, বা ডাপটের নেতা বারংবার দাবি হতো, কিন্তু এই আরাবুলের মতন নেতাকে তারা আজকে তিনি জেল খাটছে বলে তার নাম হলো না, মঞ্চে নাম করা হলো না, এত বড় বড় মন্ত্রীরা আসলো, কি বলবেন? দেখেন, আরাবুলকে আপনারা যতটা জানেন আমরা ভাঙড়বাসী জানি। আরাবুল হচ্ছে একটা অধ্যাপিকার মুখে জগ ছেঁড়া নেতা, আরাবুল হচ্ছে একটা মিনিস্টারের মুখে দাঁত ভেঙে দেওয়া নেতা। আরাবুল ভাঙড়ের লজ্জা, ভাঙড়ের একজন বিধায়ক রাইটাসের মধ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান হাতে করে রেখেছিল, আর এই আরাবুল ইসলামদেরকে দিয়ে ওই সরকারি আবাস মানে আবাসপত্র বা ওখানের চেয়ার থেকে শুরু করে একাধিক জিনিসপত্র ভাঙচুর করে দিয়েছিল। আরাবুল হচ্ছে তৃণমূল কংগ্রেসের লজ্জা, আরাবুল হচ্ছে ভাঙড়বাসীর লজ্জা, তাই আরাবুলকে আমরা কোনো মতে মেনে নিতে পারিনি। তিনি একজন বড় নেতা, তিনি যদি বড় নেতা হতো, তিনি যদি বাপের বেটা হতো, তার এলাকায় অন্তত পক্ষে ভোটে দাঁড়াতো বলে আমরা মনে করছি। আপনারা ভাঙড়ের মানুষ হিসেবে আরাবুলের লজ্জা বলছেন বলে কি তাহলে তৃণমূল নেতারা তার নামটা মুখে নিতে লজ্জা পাচ্ছে, কি বলবেন? দেখেন, ইতিপূর্বে আমরা দেখেছি যে পার্থ চট্টোপাধ্যায় একটা 70 বছরের একজন বয়সের একজন মিনিস্টার, তিনি একটা 25 বছরের তরুণী একজন যুবতী নিয়ে থাকতেন। আমরা সন্দেশখালিতে দেখেছি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন বাংলা নিজের মেয়েকে চায়, আমরা সন্দেশখালিতে দেখেছি তৃণমূলের হারমাতরা নিজের ওই ঘরের মেয়েদের কখন চায়, রাত 12টার পরে চায়। কেন চায়? তানাদেরকে পিঠে তৈরি করার নাম করে তাদের ইজ্জতকে বিলন করার জন্য চেষ্টা চালাতো। এই সমস্ত কালচার যারা করেন, তৃণমূল মনে করেছেন যে বর্তমান পরিস্থিতিতে শাসক দুর্বল হয়ে পড়ছে, মানুষ তাদের থেকে সরে যাচ্ছে, তাই আস্তে আস্তে আরাবুল ইসলাম থেকে শুরু করে শাহজাহান থেকে শুরু করে কেষ্টদা থেকে শুরু করে একাধিক নেতৃত্ববর্গদেরকে ছেটে ফেলার ব্যবস্থা করছে। তাই তো আজকের এই আরাবুল ইসলামের মতন নেতার আজকের ভাঙড়ের এত বড় জনসভা থেকে নাম নিতেও তারা লজ্জাবোধ করছে।